আমার বরটা না আমাকে বলেছিল কালকে সারপ্রাইজ দেবে, সারপ্রাইজটা দিও না, লজ্জা দিও না, কিন্তু বারবার একটা কথা শুনি আমার মাথা গরমটা করিয়ে দিও না কিন্তু। খুব খুশি। আর 5 মিনিট বাদে আরেকটা মানে শুভ সংবাদ তোমাদের আমি দেব বন্ধুরা, আর 5 মিনিট তোমরা ওয়েট করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ঠান্ডা মনে হচ্ছে, মানে গরম মনে হচ্ছে একটু কম আছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না, হয়তো আমার শরীর খারাপ হতে পারে। তা রূপকবাবু কি বলে, রূপকবাবুর মুখ থেকেই শুনে নেব যে তোমারও কি ঠান্ডা ঠান্ডা লাগছে? হ্যাঁ, শীত করছে। হ্যাঁ ভাই, বাইরে বরফ পড়ছে তো, বাইরে তো বরফ পড়ছে। বরফ পড়ছে কত কিলো? তুলনামূলক অন্যদিন এই টাইমে, ধরো এখন 10:30 বাজে, অন্যদিন এই টাইমে আরো টেম্পারেচারটা হাই থাকে। আজকে তুলনামূলক একটু মনে হচ্ছে ওয়েদারটা ঠিকঠাক আছে, কম, খুব বেশি না। হ্যাঁ, সূর্য দেবতা ভাবছে যে না, আর বঙ্গবাসীকে আর কষ্ট দেওয়া যাবে না, তাই আমি একটু তেজটা কমাই। আর কালকে আমি একটা রিলস ভিডিও বানিয়েছিলাম, সূর্যি মামা ব্রাইটনেসটা একটু কমান, আপনার ভাইকনিরা তো কাইল্লা হয়ে যাইতেছে, ওর জন্য শুনছে, মানে সূর্যি মামা শুনছে, ওর জন্য ব্রাইটনেস একটু আছে, কমায় দিছে। তা তুমি কোথায় চললে? আমি তো আসছি। কোথা দিয়ে? বাজার তো কালকে নিয়ে এসেছি, বাজার আজকে আমার কিছু করার নেই। তাহলে এখন কোথায়? কি মাছ টাছ খাবে তাহলে নিয়ে আসবো। আনলেই খাবো, না আনলে খাবো না। হ্যাঁ, আমার ওরকম কোনো ব্যাপার নেই, আমার যা দিলে তাই। হালকা ফুলকা কিছু মাছ পাই তাহলে মাছ, ঠিক আছে? ঠিক আছে, চলো। কি করছো তুমি এখানে? নিম পাতা। হ্যাঁ, নিম পাতা। নিম পাতা কি হবে? আজকে তোমার নিম পাতা ভাজা খাওয়াবো। নিম পাতা ভাজা আমাকে খাওয়াবে? হ্যাঁ। তোমার পেটে নাকি কৃমি হয়েছে? আমার পেটে কৃমি হয়েছে? সুস্মিতার আবিষ্কার দেখেছো? আমার পেটে নাকি কৃমি হয়েছে। চলে এসছে বাইরে নিম, ছোট্ট একটা নিম গাছের পুরো মুড়িয়ে তার পাতাগুলো দেখো তুলে নিবে। এটা আবার হবে। এত নিম পাতা কেন তুলছো? আমার কাজে লাগবে। বেশি ভক 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 করবে না, সারাক্ষণ আমার পেছনে পকড় 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 করতে থাকে। টিফিন রেডি? একদিন এই যে এই শাকগুলো দিয়ে, তোমার বড়ি দিয়ে করে খাওয়াবো। তালাকুচু শাক টবে লাগিয়েছি। টিফিন রেডি? কি করেছো টিফিন? ও মাই গড, আমার টিফিন রেডি? আমার না, সকলের। এ আমাকে কি ভালো লাগছে বউ বউ সেজে। হ্যাঁ, রোদ্দুরে গেছিলাম না, তাই ঘন্টাটা দিয়ে গেছিলাম। ওই দিক থেকেও কিছু নিলাম, বুঝছো? কি বুঝছো? কিছু বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, এই নিম পাতাগুলো শুকিয়ে আর নিতে হবে না তোমার নিম পাতা। দেখো অবস্থা, যা ইচ্ছা করো, টিফিনটা খেয়ে যাও। নিজেও যেমন বুড়ো, সেরকম একটা লাউও নিয়ে এসো। ওরম বোঝা যায় না গো, বাজারে গিয়ে দেখবে তুমি, বোঝা যায় না। তুমি তো একদম সবজি পসরা নিয়ে বসে গেছো। হ্যাঁ, তাহলে সবাই পুরো আছে, কচি আছে, কাটলে সব খাওয়া যাবে না। আমার এইটা কাটলেই হয়ে যাবে। কেটে আমি একবারে অনেকদিন পরে ছাতুর ঘোল বানিয়েছি। বাবা রে, ছাতুর ঘোল ঠিকঠাক আছে কিনা দেখো, নুন টুন সব ঠিক আছে? না, বেশি নুন, এই গরমে নুন খেলে না। আমি ভালো হয়েছে বন্ধুরা, লেবু দিয়েছে। বিট নুনটা আনতে শেষ। হ্যাঁ, আনতে বলেছি কবে দিয়ে? নিয়ে আসবো। আমাদের গ্লাস আছে অনেক, যাও তো। অসভ্যের মতন দইয়ের ঘোল দিয়েও এরকম করবে, ছাতু শরবত দিয়েও এরকম করবে, গ্লাসের জন্য নাকি দাঁড়িয়ে থাকে। আরে নাও ভাই, এটাই মজা। তোমার কাজবাজ কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ বাবু, বাবা কি সার্ভিস দিলে আজকে। গরমে আর থাকা যাচ্ছে না, কিন্তু গরমে আমার থাকতে হবে। রান্নাঘরটা আজকে গোছা। ওই দেখো কি কাণ্ড আমার, তেলের ঢাকনা না লাগিয়ে আমি তেলের এটা তুলে রেখেছি। মাথাটা গেছে। গরম পড়েছে তো, স্বাভাবিক, ঘরে ঘরে এরকম পাগল হয়ে যাচ্ছে মানুষ। কথা বলছো তুমি আজকাল। তা তুমি আজকে কি রান্না করলে আমাকে দেখালে না তো? ঘরে রেখে এসেছি, চলো ঘরে গিয়ে দেখি। কি দিয়ে আজকে দুপুরে খাওয়াবে তুমি? তোমাকে আগেই বলেছি, তোমার পেটে কৃমি হয়েছে, কৃমি, তার জন্য মানে জোরজবরদস্তি তুমি তার জন্য বেগুন খাওয়াবে। নিম বেগুন, ডিম সেদ্ধ, আম দিয়ে ডাল, আর পাঁচমিশালি একটা সবজি, বড়ি দিয়ে বড়ি, সজনে ডাঁটা, কুমড়ো, আলু, ঝিঙে, পটল,
এইসব দিয়ে একটা সবজি ধনেপাতা দিয়ে। তা যাই, আমার এখন আর কথা বলার বেশি টাইম নেই। তাই এত হুটোটা বা করছো, তুমি কি কোথাও বেরোবার প্ল্যানে আছো আজকে? হতেও পারে, হতেও পারে। তো মনে হচ্ছে তুমি কোথাও একটা বেরোবার প্ল্যানে আমার আছো। বরটা না আমাকে বলেছিল কালকে সারপ্রাইজ দেবে, সারপ্রাইজটা দিও না। লজ্জা দিও না, কিন্তু বারবার একটা কথা শুনি আমার মাথা গরমটা করিয়ে দিও না, কিন্তু বারবার বলি। এই আমাকে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল, ঠান্ডা গরম জল মিশিয়ে আমার একটু দাও তো দেখি, কেমন পারো। তোমার সামনেই আসা যাবে না। এসো না, ঠিক আছে, এসো না, এসো না। ঠিক আছে, তোমার কাজ করো। হ্যাঁ, কাজই করি, আর কি করবো, জীবনে তো ওটাই বাকি। এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি আর রূপক একটু বেরোচ্ছি। তা ঘুরতেই বেরোচ্ছি। গরমে আর ভাল লাগছে না ঘরে থাকতে, মনে হচ্ছে নাই একটু বাইক চড়ে আসি আর একটু চা খেয়ে আসি। আইয়ে দাদা, আইয়ে। তা এদিকে পদ্ম পাতার ডালটা ঝুঁকে গেছে, বেঁধে দেবে এটা। নব্বইয়ের মাঝে ঢুকে গেছে, 90 থেকে ঢুকে গেছে, 130-এর ঢুকে নিয়ে ঢুকছে। 90 মাথা ঢুকিয়ে গেছে, 130 ঢুকে গেছে। আরে গাড়ি ফাইনালি বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছি, আর অনেকক্ষণ আসার পরও তোমাদের সামনে আসতে পারিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে পার্লারের কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা বানাচ্ছি, কারণ শীত হোক আর বর্ষা হোক যাই হোক সকলের তো চা তেষ্টা পেয়েই যায়, কারণ ঠান্ডা দিক, কোল্ড ড্রিঙ্কস দিক আর আইসক্রিম দিক, কারণ আমাদের বাঙালিরা চা ছাড়া যেন কিছুই আমরা চিনি না বা জানি না। তা যাই হোক, আরেকটা সুখবর দেওয়ার আছে বন্ধুরা তোমাদের। ফাইনালি এসিটা নিয়েই ফেললাম, আর কালকে হয়তো দিয়ে যাবে, আর ইনস্টলেশন হতে হয়তো 2-3 দিন সময় লেগে যাবে, কারণ এখন তো প্রত্যেক বাড়ি বাড়ি এসি নিচ্ছে, আর প্রচুর নাকি চাপ রয়েছে, প্রেশার রয়েছে। আর এদিকে দাদা চলে এসছে ইলেকট্রিকের লাইনের কাজটা করবার জন্য। এই দেখো, ইলেকট্রিকের কাজটা করিয়ে ফেলছি আগে থেকেই, কারণ আসলে মানে যাতে কোনো অসুবিধা না হয়। এখন বাজে রাত্রির প্রায় 12টা বাজতে 5। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সুস্মিতা আজকে খুব ফুরফুরে মেজাজে রয়েছে, কেন তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি খুশি তো? খুব খুশি। আর 5 মিনিট বাদে আর একটা মানে শুভ সংবাদ তোমাদের আমি দেবো বন্ধুরা, আর 5 মিনিট তোমরা ওয়েট করো। মানে আমি মানে কি বলবো, আমি তো আজকে খুশি, ঠিক কথাই। আজকের দিনটা তোমার খুব ভালো গেল, 1 মে। আসলে না মানে বলা ঠিক নয়, মানে আমার বিগত 18 বছর ধরে এই মে মাসটা ভীষণ ভালো কাটে। মানে এটা প্রত্যেক বছর, সারা বছর যেমনই কাটুক না কেন, মে মাসটা স্পেশালি আমার খুব ভালো কাটে, এবং ভালো ভালো জিনিস আমার মানে হয়, আমার সাথে হয়। তা যেমন এসিটা হলো, হ্যাঁ, স্পেশালি মে মাসটা আমার কাছে খুব একটা স্পেশাল মাস। হ্যাঁ, লাকি মাস, একদমই তাই। আর এই মে মাসেই কিন্তু মানে রূপক আমাকে আরো একটা উপহার দিয়েছিল 18 বছর আগে। আর সেই উপহারটা কি, সেই উপহারটা কি কি বলো তো বন্ধুরা, তোমরা গেস করো তো। মানে আর 5 মিনিট বাদে 18 বছর হবে, এখনো 18 বছর হয়নি। তা আর 5 মিনিট বাদেই মানে একটা খুব ভালো খবর দিতে চলেছি। তা আমি 5 মিনিট বাদেই আবার তোমাদের সামনে আসছি।
এইভাবে সাসপেন্সে রাখা ঠিক নয়, একদমই ঠিক নয়। এইভাবে সাসপেন্সে রাখা একদমই ঠিক নয়। তুমি জানো না? আমি বুঝতে পারছি না। শিওর বুঝতে পারছো না? একদম। তুমি 18 বছর আগে কি উপহার দিয়েছিলে তুমি জানো না? মনে রাখা সম্ভব? 18 বছর আগে তোমাকে কি দিয়েছিলাম আমি এক্ষুনি বলবো না, আমি 5 মিনিট বাদেই বলবো। ঠিক আছে। আর বন্ধুরা এখন বাজলো আর কি পাক্কা 12টা। আর খুশির খবরটা কি 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 সবাই খুব আগ্রহী। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লাল্লা, হ্যাপি বার্থডে টু ইউ। মিষ্টি খাওয়া? আমি কেন মিষ্টি খাওয়াবো? তুই তো খাওয়াবি, তোর জন্মদিন, তোর জন্মদিন তুই তো খাওয়াবি। অনেক বড় হও, অনেক ভালো একটা মানুষ তৈরি হও, যেন মানে কি বলবো, অনেক প্রতিষ্ঠিত হতে পারো, মানুষের পাশে থাকতে পারো। অনেক অনেক আশীর্বাদ করি। এবং বন্ধুদের কাছেও আমি একটা কথাই বলবো, তোমরা সকল বন্ধু ওকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক বড় একটা ভালো মনের মানুষ তৈরি হতে পারে, যাতে মানে কি বলবো, সবার পাশে একটা ভালো মানুষ হিসাবে যেন দাঁড়াতে পারে। কারণ এখন যা দিনকাল, মানে সেই দিনকাল অনুযায়ী আমি একটা কথাই বলবো, মানুষের টাকা পয়সা এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট। টাকা পয়সা না থাকলে মানুষের জীবনে অনেক কিছুই না পাওয়া থেকে থাকে, কিন্তু তার সাথেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো মানুষ হওয়া আর ভালো মানসিকতা তৈরি হওয়া। এটা বড্ড অভাব পড়ে যাচ্ছে দিনকে দিন। আমি জানি না আমি কতটা ওকে মানুষ করতে পেরেছি বা ভবিষ্যতে পারবো, তবে তোমাদের কাছে একটাই আশীর্বাদ আমিও চেয়ে নেব, যেন আমি ওকে খুব ভালো শিক্ষায় বড় করতে পারি আর ও যেন একটা ভালো শিক্ষা নিয়ে নিজেকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে। তা তোমরা এই আশীর্বাদটুকুই করো, জীবনে যেন অনেক ভালো মনের মানুষ তৈরি হতে পারে। তা যাই হোক, এটা তো আমার কাছে খুব একটা আনন্দের দিন, স্পেশাল দিন। আমি বললাম না, বিগত 18 বছর ধরে এই মে মাসটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আর এই প্রত্যেক বছর মে মাসটা আমি জানি না আমার খুব ভালো কাটে, খুব ভালো কাটে। বিশেষ করে মানে এই দিনটা তো আমি খুব মানে উপভোগ করি বা আনন্দ পাই যে আমি আমার গুণধরকে জন্ম দিতে পেরেছি, আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি। আর জীবনে মাতৃত্বের স্বাদ পাওয়াটা আমি মনে করি একটা নারীর জন্য খুব গুরুত্বপূর্ণ পার্ট। তা যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তা আজকে আমার জীবনে দুটো ভালো খবর। আর আজকে আরেকটা ভালো খবর যেটা, সেটা হচ্ছে আজকে আরেকটা স্বপ্ন পূরণ করলাম, বা আমার মানে কি বলবো, আমার হাজব্যান্ড আমার আরেকটা স্বপ্ন পূরণ করলো, মানে করতে সাহায্য করলো। মানে আমার কষ্ট দেখে ও এসিটা নিয়েই ফেললো, এটা আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। তা তোমরা মানে আমার এই খুশিটা আমি তোমাদের সাথে মানে আনন্দটাকে ভাগ করে নিলাম। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে বার্থডে ব্লগ নিয়ে। আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করো, কমেন্ট করো। টাটা, শুভরাত্রি।